গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45 আর এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ঘুম থেকে উঠলাম হচ্ছে তখন কটা বাজে, এই ধরো 7:10। আজকে একটু দেরি করেই উঠলাম, কারণ আজকে শঙ্কর দোকান খুলবে না। মানে কি হয়েছে বলো তো, তোমাদের তো এতদিন বলেইছি যে আমার ঘরে ইঁদুরের উৎপাত, ওই সেই সিলিং ফুটো করে তারপরে নিচে নেমে অত্যাচার করতো। তা এখন একটা চিকা ঢুকেছে ঘরের মধ্যে। তো এখন এই চিকাটাকে কিছুতেই তাড়াতে পারছে না। তা আজকে একটা লেবার লাগানো হয়েছে, তা সেই লেবার এসছে। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছ এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে এখান থেকে সরানো হবে, কারণ কোথায় যে লুকিয়ে আছে আমরা কেউ জানি না। তবে রাত্রি হলে পরেই ওই চিকার উৎপাত বাড়ে। তা এই যে এইটাকে, এই যে দেখো, এই যে এই জিনিসগুলো, এই কাঠগুলোকে, এগুলো কাঠ তো না, এগুলোকে কি বলে, প্লাই টাইপের বলে। তো এগুলোকেই এই ঘরে এনে রাখা হবে। এই যে এইখানটায় এই যে খাটটাকে পরিষ্কার করে দিয়েছি আমি, এই খাটের ওপরে স্ট্যাক করা হবে। কারণ ঘরে তো জায়গাই নেই, এক ফোঁটাও জায়গা নেই, কোথায় রাখবো বলো। আর ওইটা যদি বাইরে রাখা হয় তাহলে পরে জলে একদম নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এই যে এখানটা রাখা হবে। আর এই দেখো সব জিনিসপত্র এখানে আমি এরকমভাবে রেখে দিয়েছি। ওটাকে ওখানে রাখার পরে তারপরে জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। তা আজকের সকালটা এইভাবেই শুরু হলো আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে। আর এখনো পর্যন্ত আমি বিছানা তুলিনি, তবে হ্যাঁ বাসনগুলো মাজা হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলায়, কালকে তো বিকেলবেলায় ব্লগিংটা শেষ করে দিয়েছিলাম। কি গাড়িটা বের করবা নাকি? হ্যাঁ, তো এই যে গাড়িটাকে বের করছে শঙ্কর। কারণ কি বলো তো, ওই নাহলে পরে তো লেবারের কাজ করতে অসুবিধা হবে। আর তাছাড়া এই যে বাগানের যা পরিস্থিতি, ডালপালাগুলো তো সব ভালো মতন না, এই যে ছেটে, এই দেখো ডালপালাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই জন্য ওগুলোকে ছেটে ভালো করে রাখা হবে। কারণ কি বলো তো, তাহলে পরে না ভালো গাছটা ভালো হবে। তো আর কালকে রাত্রেবেলায় আমরা ডিনারে কি খেয়েছিলাম বলো তো, তড়কা রুটি। এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো শঙ্কর বলল যে চলো একটুখানি টেস্ট করি কীরকম রান্না করে। তবে তরকাটা ভালো ছিল। রুটিটা 15 টাকা করে নিয়েছে এক একটা রুটি। তো 15 টাকা আন্দাজে রুটি ছিল না, রুটিটা ভালো লাগেনি খেতে। বাটার দিতে বলেছিলাম, বাটারের তো গন্ধও ছিল না কিছু। যাই হোক, কালকে খুব টায়ার্ড মানে লাগছিল। বুঝতেই পারছো যে একটা দেখবে ঘরে থাকলে পরে একরকম, কিন্তু কোথাও গেলে পরে না, সেখান থেকে খাওয়া দাওয়া করে এলে পরে না, তখন শরীরটা যেন কিরকম লাগে। তা যাই হোক, আজকে সারাদিন থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আজকের ব্লগিংটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। গাড়িটা একদম চকচক চকচক করছে, একদম গ্লেজ দিচ্ছে একেবারে। একটু বাইরে যাই, গাছগুলো সব ধুলো পড়ে আছে একেবারে গাছগুলোর মধ্যে। এগুলো সব ভালো করে কেটে দিলে, এই যে দেখো এই ডালগুলো কিরকম ছড়িয়ে ছিটিয়ে আছে সব, এই দেখো। এই সব গাছগুলো এই যে বাইরের দিকে, এই দেখো, এই যে সব এই দিকে না, এই দেখো গোলাপের সব ডালগুলো চলে এসছে, আর একটাও থাকে না। এই দেখো একটা জবা ফুলের কুড়ি এইদিকে, এগুলো কি আর থাকে? কত কুড়ি গোলাপের। তো এখন যাই আর বিছানাটাকে তুলি, তারপর ব্রেকফাস্টও তৈরি করতে হবে। 9টা তো মনে হয় বেজেই গেল নাকি, না এখনও 9টা বাজেই নি। এখন হচ্ছে তোমার
9টা বাজতে 10 মিনিট বাকি। এই যে দেখো, তো বিছানাটাকে তাড়াতাড়ি করে তুলে নিই। ঘর তো এখন ঝাড়া হবে না, কারণ লেবার যেহেতু লাগছে, সেহেতু লেবার কাজ করে যাক, তারপরে ঘরটাকে ঝাড়বো আর মুছবো। আজকে বৃহস্পতিবার। তো এই দেখো বিছানা তুলে নিয়েছি। এখন আমি ওই যে কুলের আচারটা যে এটার মধ্যে ঢেলে রাখবো। কালকে তো এই কৌটোটা দেখো, এই যে এখনও মুছতে হবে আমাকে, এখনও পর্যন্ত শুকায়নি। তো এটাকে এই যে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে আচারটাকে ঢেলে রাখি, তারপরে ব্রেকফাস্ট বানাবো। একটা জারে হলো না, তাই দুটো জারে রাখতে হলো। দেখো অনেকটা হয়েছে কিন্তু আচার। আর ওদিকে চলে আসছে রাজু কাজ করছে। যে এগুলো সব সরিয়ে নিয়ে তারপরে ওই ঘরে রাখবে। আর আমি এখন সোজা যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে এই যে দেখো রেডি করে রেখে দিয়েছি দা আর এই যে বাটি, এই যে আলু আর ফুলকপি দিয়ে তরকারি করব। ফ্রিজটা ওয়াশিং মেশিন মনে রাখবা, ওয়াশিং মেশিন সরাই ওটা পয়সা করতে হবে। ওয়াশিং মেশিন মনে রাখবা, ভুলে গেলে পরে। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করো শঙ্কর, এই যে ওইগুলোকে না সব ওই ঘরে রাখার পরেই পেছন দিকটা, ওয়াশিং মেশিনের পেছন দিকটা পরিষ্কার করে দিও। একবারে তাহলে ঘরের কাজটা হয়ে গেলে না, তারপরে বাইরের কাজটা ধরুক না। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর শঙ্করকেও খেতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে রাজুকেও দিয়ে দিয়েছি। ওই যে রাজুও খাচ্ছে। এবার চা করব। রাজু চা খাবা তো? তাহলে চাটা খেলে পরে রাজু আর একটু ভালো করে কাজ করবে, তাই না? এনার্জি পাবে না রাজু? হ্যাঁ, রাজু, বাবলু আর শুকরাম তো মারা গেল। হ্যাঁ, তারপরে এরা দুজন কাজ করছিল। এবার এর পার্টনার বাবলু সেও ঘরের মধ্যে বসে গেছে। তাই? বাবলু অসুস্থ নাকি? ও আচ্ছা, তাহলে রাজুই এখন খালি। আচ্ছা, তা এখন আমি খেতে বসে গেছি। আর এদিকে দেখো এই যে চাও করে নিয়েছি, ওইদিকে রাজুকেও চা দিয়ে দিয়েছি। শঙ্করের তো এই যে দেখতেই পাচ্ছ যে প্লেটের মধ্যে ঢেলে খাচ্ছে শঙ্কর। শঙ্কর একটু প্লেটে ঢেলে খেতেই ভালোবাসে, তাই না শঙ্কর? আমি একটু হাটকে লোক তো। আর আজকে লাঞ্চে না একদম লাইট খাবার করব, কারণ আজকে তো জানোই আজকে বিয়ে বাড়িতে খাবো। তা সেই জন্য এখন যদি আমি কিছু ভালো মন্দ রান্না করি, তাহলে পরে বিয়ে বাড়িতে খাওয়ার ঠিক টেস্টটা পাবো না, তাই না? তা সেই জন্য আজকে একদম লাইট রান্না করব। আর বিকেলবেলায় তো যাবই। তো রাজু তো এতক্ষণ ওই ভেতরের কাজগুলো করছিল, তো ভেতরের কাজ তো হয়েই গেছে। এখন রাজু করছে হচ্ছে বাগান পরিষ্কার। এই যে দেখো, এই যে জবা গাছটা যে মরে গেছিল, এই জবা গাছটাকে উঠিয়ে দিল। আর সব কী বলে জানি, এই যে গাছগুলোর সব ডালগুলোকে কেটে দেবে। এই যে পদ্মের ডাল, তারপরে এই যে এখানে গোলাপের, যাতে গাছগুলো ভালো হয়ে ওঠে একদম। আর এই যে সেটা মাধবী লতাটাও ইসে করে দাও, পুরো উঠায় দিবা। হ্যাঁ হ্যাঁ,
এই গাছটাকে রাখবাই না একদম। হ্যাঁ, এই যে এইটাকে উঠায় দিবা, এটাকে, ঠিক আছে? হ্যাঁ, একদম শুকনা হয়ে গেছে। অনেকটা বেলা হলো, তো এখন আমি একটুখানি ভাত ডালটা বসিয়ে দিই। এরপর আমাকে আবার ঘর দুয়ারগুলো সব পরিষ্কার করতে হবে, সব ঝেড়ে মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে হবে। তা আমি ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 4:30, মানে 4:30 বেজে গেছে অলরেডি। তো অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সামনে এলাম। আর আজকে যা ঘরের পরিস্থিতি ছিল, তা সেই জন্য ওই কাজকর্ম সব গুছাতেই না আর তোমাদের সামনে আসতে পারিনি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন ঘরের পরিস্থিতি কি। তা এই দেখো, ঘর তো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে যে জামা কাপড়গুলো, দাঁড়াও 1 মিনিট, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে দেখতে তোমাদের। তো এই দেখো, পুরো সোফাগুলোকে একদম সেট করে রেখেছি জায়গায় একদম। আর এইখানে না সব জামা কাপড়গুলো আছে, জামা কাপড় আছে, আর ওই যে কাঠের যে জিনিসগুলো ছিল সেগুলোকে এখান দিয়ে রাখা হয়েছে। এই দেখো, এই যে এগুলো যে বারান্দায় ছিল এই কাঠগুলো, এই যে কাঠগুলোকে এখানটায় উঠিয়ে রাখা হয়েছে। কারণ চিকার উৎপাতে মানে আমরা অধৈর্য হয়ে গেছি। চিকা যে কোথায় লুকিয়ে থাকে এইগুলো সব ওঠানো হলো, কিন্তু কি বলতো, চিকা কিন্তু খুঁজে পাওয়া গেল না। তো এই যে এখানটায় রেখে, আর সামনে এই দেখো, দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এখানে সব এই যে জামা কাপড়গুলো, যতটুকুন জামা কাপড়, তারপরে গায়ে দেওয়ার যে ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো সব রেখে এখানটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে ধুলোটা না পড়ে। আর ওই দিকের, চলো ওই দিকের বারান্দাটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই 1 মিনিট দাঁড়াও। তো এই দেখো বারান্দাটা একদম দেখো পরিষ্কার হয়ে গেছে বারান্দাটা। আর এই যে জামা কাপড়গুলো যে দেখতে পাচ্ছ, এগুলোকে যেটা লাগবে না সেটা আমি দিয়ে দেব, আর যেটা মনে করব যে না এটা লাগবে সেটাই রেখে দেব। এগুলো আর এখানে দেখতে পাবে না এরপরে। আজকে রেখে দিয়েছি, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আবার তো যেতেও হবে। তো চলো বাইরে যাই, বাইরের পরিস্থিতিটা একটু তোমাদেরকে দেখাই। এই দেখো, পুরো পরিষ্কার করে দিয়েছে একদম, দেখতে পাচ্ছ? এই যে পুরো পরিষ্কার করে দিয়েছে। তারপরে এই যে এখানে যে জবা গাছটা ছিল ওটা তো মরে গেছিল, তো ওইটাকে এই দেখো এই যে একদম উঠিয়ে দিয়েছে। আর এখানে একটা মাধবীলতার গাছ ছিল, এই যে এখানটা দিয়ে ঝাপড়া হয়েছিল একদম পুরো, এই দেখো এটা পরিষ্কার হয়ে গেছে একদম। আর এই যে সাদা টগরের গাছটাকেও এখান থেকে কাটা হয়েছে, কিছু কিছু ডাল ছেটে দেওয়া হয়েছে। আর এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এটা কিন্তু মৌসম্বির গাছ, এর আগেও তোমাদেরকে বলেছি, দেখো ছোট ছোট পাতাও হয়েছে। আবার দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে একদম। আর এই দেখো পদ্মের ডালগুলোও ছেটে দিয়েছে, এই দেখো। ঘরে থাকলে মনে হয় কি একদম সন্ধেই লেগে আসলো, কিন্তু কি বলো তো, বাইরে কিন্তু বেশ আলো। যদিও এখন কটা বাজে, এখন 4:40 হবে, তো সন্ধে হতে এখনো অনেক দেরি আছে। তা আমাদের তো ওই কাজ করতে করতেই খাওয়া দাওয়া করে নিয়েছি, তো সেজন্য আর না ওই ধুলো গায়ে না আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, সেরকম কিছুও খাইনি যে শেয়ার করব তোমাদের সাথে। তা আজকে তো আবার বিয়ে বাড়ি, তো যেতে হবে ওখানে। তো আর আজকে তো এই যে খেলা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার, তাই এখন বসে বসে সেটাই দেখব।
তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6:20। আর এইদিকে দেখো শঙ্কর রেডি হয়ে গেছে, কারণ শঙ্কর একটু তাড়াতাড়ি যাবে, আমি আর দিদিভাই পরে যাব। শঙ্কর আর দাদাভাই দুজনে চলে যাবে তাড়াতাড়ি করে, কারণ বুঝতেই পারছো দাদার মেয়ের বিয়ে। তো ওই যেই দাদার মেয়ের বিয়ে শঙ্করকে বলেছে যে তুই একটুখানি তাড়াতাড়ি আসিস। তো যাই হোক, তো শঙ্কর আগে চলে যাবে, তা আমি আর দিদিভাই পরে যাব। তো আজকের মতন এখানে ব্লগিংটা রাখছি, তারপরে তো যাব বিয়ে বাড়িতে। আর জানোই, তোমাদের তো বলেছি যে ভিডিও করে তারপরে তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন এখানেই আমি ব্লগিংটা তার জন্য রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ব্লগের সাথে আর তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে থেকো। চলো টাটা, গুড নাইট।